হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। আজকের এই ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা শুরু করব মুম্বাই সিটি এফসির আপডেট দিয়ে। মুম্বাই সিটি এফসি রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস থেকে একজন তরুণ ভারতীয় খেলোয়াড়কে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। 19 বছর বয়সী মিডফিল্ডার সুপ্রতিম দাস তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি একটা মাল্টি ইয়ার ডিলে। এই খেলোয়াড়টির ব্যাপারে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টও কিন্তু একসময় বেশ আগ্রহী ছিল, তবে শেষ পর্যন্ত প্লেয়ারটিকে সাইন করিয়েছে মুম্বাই সিটি এফসি। এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আজ তাদের সব থেকে বড় যে সিগনেচার তার কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। হ্যাঁ, কথা বলছি জেমি ম্যাকলারেনের। অস্ট্রেলীয় এ লিগের সর্বকালীন সর্বোচ্চ গোলদাতা, 5বার গোল্ডেন বুট উইনার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের আজ কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এসছে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে। মোহনবাগান সুপার জায়ান্টের নিজস্ব ঢঙে মোহনবাগান সুপার জায়ান্ট জেমি ম্যাকলারেনকে 4 বছরের চুক্তিতে কিন্তু চুক্তিবদ্ধ করেছে। বছরে প্রায় 4.5 কোটি টাকা স্যালারি দেবে মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্যাকলারেনের কাছে কিন্তু সৌদি আরবের মতো ক্লাবের প্রস্তাব ছিল, তবে সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে এসছে মোহনবাগান সুপার জায়ান্ট। জেমি ম্যাকলারেনকে মোহনবাগান সুপার জায়ান্ট এআইএফএফ এর যে স্যালারি ক্যাপের বাইরে দুজন খেলোয়াড় নেওয়ার রুল, সেই রুলেই কিন্তু নিয়েছে। এর আগে তারা কিন্তু আপুইয়াকে এই রুল প্রয়োগ করে নিজেদের দলে নিয়েছিল। জেমি ম্যাকলারেন একজন অসাধারণ ফুটবলার। অস্ট্রেলীয় এ লিগে তার যে স্ট্যাট তা কিন্তু দেখেই বোঝা যায় কত বড় মাপের এই খেলোয়াড়টি, এবং তাকে এবার আমরা দেখতে পাবো সবুজ মেরুন জার্সিতে। তার অন্তর্ভুক্তি সবুজ মেরুনের আক্রমণ ভাগ্যে যে ভারতের অন্যতম সেরা আক্রমণ ভাগ করে তুলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই আক্রমণ ভাগ আইএসএল এর যে কোনো দলের কাছে যে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে তা কিন্তু বলাই যায়। জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, গ্রেগ স্টুয়ার্ট, অসাধারণ একটা আক্রমণ ভাগ। বিপক্ষকে যেন একেবারে ছিঁড়ে খাবে সেই রকম একটা আক্রমণ ভাগ কিন্তু তৈরি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। পাশাপাশি তাদের ডিফেন্স লাইনটাও কিন্তু যথেষ্ট মজবুত, যেখানে তারা কিন্তু দুজন ফরেন সেন্টার ব্যাককে সাইন করিয়ে নিয়েছে। যদিও মাঝমাঠ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে, তবে মাঝমাঠটাও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের ভারত সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত। শাহাল আব্দুল সামাদ, আপুইয়া, আনিরুদ্ধ থাপা, দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশীর মতো খেলোয়াড়েরা মোহনবাগানের মাঠের দায়িত্বে থাকবেন। অর্থাৎ একটা পুরো ব্যালেন্সড টিম নিয়ে কিন্তু এবার নামতে চলেছে গতবারের লিগ শিল্ড উইনার্সরা। শুধু আইএসএল বা লিগ শিল্ডকে পাখির চোখ করে যে এই দল গঠন নয়, তা কিন্তু বোঝাই যাচ্ছে। মোহনবাগান যে এশিয়াতেও নিজেদেরকে তুলে ধরতে চাইছে তা তাদের দল গঠনের এই বিষয়গুলো দেখেই পরিষ্কার হয়ে যায়। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের প্রি সিজন শুরু করতে চলেছে 27 থেকে 29 তারিখের মধ্যে, এবং সমস্ত বিদেশি খেলোয়াড়েরা কিন্তু আগস্টের ফার্স্ট উইকের মধ্যেই চলে আসবেন, এবং সবকিছু ঠিকঠাক থাকলে 2-3 তারিখ থেকে কিন্তু সম্পূর্ণ টিম নিয়ে পুরোদমে প্রিসিজন শুরু করবে সাদা কালো বাহিনী। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে দ্বিতীয় আপডেটটা দেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একজন ভারতীয় খেলোয়াড়কে আজ অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। মিজো ফরওয়ার্ড 25 বছর বয়সী স্যামুয়েল লালমুয়ান পুইয়া তাকে কিন্তু আজ অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই খেলোয়াড়টি লাস্ট সিজন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে 11টা ম্যাচ খেলেছিলেন, যেখানে তিনি দুটো গোলও করেছিলেন। এই প্লেয়ারটি ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডেও কিন্তু খেলতে পারেন। তাছাড়া আই লিগে 7টা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এই মিজো ফুটবলারটির। তাকেই কিন্তু ছেড়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং খুব সম্ভবত এই ফরওয়ার্ডটি যেতে চলেছেন ইন্টার কাশিতে। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে।
বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।